জাতীয় গ্রিডের সরবরাহ কমায় রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে চালকরা। কাজের ব্যস্ত সময়, অথচ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। রাজধানীর মহাখালী, মগবাজার, তেজগাঁও কিংবা বাংলা মোটর সর্বত্রই একই চিত্র। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। যেসব পাম্প খোলা পাওয়া যাচ্ছে সেখানেও গ্যাসের চাপ কম। এক একটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগায় তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। উত্তরায় প্রথম আমি গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি, পরে ওখানে 2.5 ঘন্টা থাকার পর গ্যাস পাইলাম না, বন্ধ করে দিচ্ছি। এই সিরিয়াল কখন যাবে কোনো ঠিক নেই। 3 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে। এর আগে আমি 2-3টা পাম্পে গেছি, তো এরকম নাই। এটা তো তা আছে, অন্য পাম্পে তো নাই। আগে যে 220 প্রেশার থাকতো, এখন ওরকম প্রেশার নাই। আমরা 110-এর মতো প্রেশার পাইতেছি। আমাদের কাছে তো অনেক কাস্টমার এসে চিল্লাচিল্লি করে যে আপনাদের লাইনে গ্যাসটাই সংকট চলতেছে, আমরা তো গ্যাস দিব কোথা থেকে। জাতীয় গ্রিড থেকে গ্যাস কম আসায় চাহিদা মতো গ্যাস সরবরাহ করতে পারছে না বলে জানান স্টেশন কর্মীরা। এলএনজি টার্মিনালে একটু সমস্যা সৃষ্টি হয়েছে, যে সমস্যাটা এখনো সমাধান হয় নাই। ইতিমধ্যেই সরকার যুক্তরাজ্য, রোমানিয়া এবং সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ টিম আনছে, তারা কাজ করতেছে। সরকার আশা করতেছে আরও 4-5 দিন সময় লাগবে। আমরা হয়তো আশা করতেছি আরও 1 সপ্তাহ, এই সংকট 1 সপ্তাহ পর আশা করি কাটবে। কক্সবাজার মহেশখালী এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে সিএনজি স্টেশন এবং শিল্প কারখানার উৎপাদনে। দ্রুত এই সংকট সমাধান করে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি চালক ও পাম্প সংশ্লিষ্টদের। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।